আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এপিডুরাল পিআরপি ইনজেকশন নিয়ে কথা বলবো। এপিডুরাল পিআরপি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। আমাদের সমাজে অসংখ্য কোমর ব্যথা রুগী আছে, ব্যাক পেনের রুগী আছে, নেক পেনের রুগী আছে। এদের একটা কনজারভেটিভ চিকিৎসা, মানে অপারেশনবিহীন চিকিৎসার নাম হচ্ছে এপিডুরাল পিআরপি। আপনারা হয়তো ইতিমধ্যে কেউ কেউ পিআরপির নাম শুনে থাকবেন। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। যে নাম শুনে বুঝতে পারছেন যে এটা রক্তের একটা উপাদান। আমরা জানি আমাদের রক্তের দুটো অংশ থাকে, একটা সেলুলার কম্পোনেন্ট যার ভিতরে তিন ধরনের রক্ত কণিকা থাকে: লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা বা প্লেটলেট, আর রক্তরস থাকে আলাদাভাবে। তখন পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা হচ্ছে যে সেই রকম রক্তরস যেটা প্লেটলেট সমৃদ্ধ। তার মানে আমরা রক্তটাকে একটা সেন্ট্রিফিউজ মেশিনে বিশেষ একটা ঘূর্ণন মাত্রায় আমরা সেন্ট্রিফিউজ করে ওটি থেকে যে রক্তরসটা আমরা আলাদা করি, সেই রক্তরসের মধ্যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা থাকে না বললেই চলে, শুধুমাত্র প্লেটলেট থাকে। যেমন নর্মাল রক্তকণিকার যে প্লেটলেট থাকে যে পরিমাণে, তার চেয়ে 2.5 থেকে 5 গুণ পরিমাণে বেশি প্লেটলেট থাকে। এবং এই প্লেটলেটের ভিতরে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে। সেই গ্রোথ ফ্যাক্টরগুলো টিস্যু রিজেনারেশনে বা নতুন টিস্যু তৈরিতে সাহায্য করে। আমরা জানি যে কোমর ব্যথার যত কারণ, এর ভিতর সবচেয়ে বড় দুটো কারণ হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, আর একটা হচ্ছে ডিস্ক প্রোলাপস। ডিস্ক প্রোলাপস যে আমাদের মেরুদণ্ডের প্রতি 2 হাড্ডির মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, যে কসকসা হাড্ডি থাকে, সেটা যদি কোনো কারণে ফেটে যায়, তার বাইরের লেয়ারটাকে বলে অ্যানুলাস ফাইব্রোসাস ডিস্কের, আর ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস। তো বাইরের অ্যানুলাস পালপোসাস যখন ফেটে যায় কোনো ট্রমার কারণে, আঘাতের কারণে, সেটা হতে পারে যে আমরা অনেক সময় যদি অ্যাবনর্মাল পজিশনে কোনো ওয়েট লিফটিং করব, ওজন তুলি, তাহলে অ্যানুলাসটা ফেটে যেয়ে ভিতর থেকে নিউক্লিয়াস পালপোসাস বা জেলিটা বাইর হয়ে চলে আসে। তখন সে জেলিটা দুটো কাজ করে। একটা হলো যে ফিজিক্যালি সে নার্ভ রুটকে বা স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, এটা একটা কাজ করছে, যে প্রেশারের কারণেও ব্যথা হচ্ছে। আর এই ঘটনা ঘটার কারণে যে ওখান থেকে কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, এর ভিতর সবচেয়ে শক্তিশালী কেমিক্যাল মেডিয়েটর হচ্ছে টিএনএফ আলফা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এটার কারণে খুব পেইন হয়। তো এই কেএলআইডি বা ডিস্ক প্রোলাপসের তো সার্জিক্যাল চিকিৎসাও আছে, আবার নন সার্জিক্যাল চিকিৎসাও আছে। তো যে সমস্ত রোগীগুলোর সার্জারি লাগে না কিন্তু অ্যানুলাস রাপচার হচ্ছে, প্রচণ্ড পেইন, তো তাদের জন্য এপিডুরাল পিআরপি হতে পারে উত্তম সমাধান। আমরা এপিডুরাল বলছি কেন? যে স্পাইনাল কর্ডের বাইরের যে স্পেসটা, সেটাকে এপিডুরাল স্পেস বলে। আমরা একটা বিশেষ নিডিল দিয়ে, লোকাল অ্যানেস্থেসিয়ার সাহায্যে একটা বিশেষ নিডিল দিয়ে আমরা এপিডুরাল স্পেসে এই পিআরপিটা আমরা পুশ করি। তো ওখানে যে টিস্যু যে ফেটে গেছে অ্যানুলাস ফাইব্রোসিসটা, এটাকে রিপেয়ার করে, এবং পিআরপির অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে এবং অ্যান্টি অ্যানালজেসিক প্রপার্টিস আছে। এই এপিডুরাল পিআরপি ইউজ করার ফলে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে বহু পেশেন্ট বিনা অপারেশনে, সার্জারি ছাড়াই সুস্থতা লাভ করতেছে। ইভেন মেরুদণ্ডের বোন যখন ফ্র্যাকচার পায় এবং সেই বোনের কোনো পিস যদি স্পাইনাল কর্ডকে চাপ না দেয়, শুধু বোন ফ্র্যাকচারের কারণেও কিন্তু তীব্র ব্যথা হয়। সেই তীব্র ব্যথার ক্ষেত্রেও আমরা এপিডুরাল পিআরপি ইউজ করতে পারি। এতে করে দুটো কাজ হয়, যে বোন যেটা ফ্র্যাকচার হয়েছে সেটা দ্রুত হিলিং হয়, এবং পেইনটা আসলে আমি বলি যে আগুনে পানি ঢালার মতো খুব দ্রুত কমে যায়। কাজেই এই এপিডুরাল পিআরপির মাধ্যমে আমরা মেরুদণ্ডের বহু রোগীর চিকিৎসা করছি, যারা ডিস্ক প্রোলাপসে ভুগছেন, অথবা যারা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজে ভোগ করছেন, অথবা যাদের ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি আছে, অথবা যাদের নন কম্প্রেসিভ মানে বোন ফ্র্যাকচার আছে, সেই রোগীগুলোর ক্ষেত্রে আমরা বারাক পিয়াত মেডিকেল সেন্টার ধানমন্ডিতে আমরা এপিডুরাল পিআরপি দিয়ে আসছি গত 6 বছর থেকে। সেজন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এরকম রোগী যারা আছেন, সপ্তাহের 6 দিনই খোলা, শনি থেকে বৃহস্পতিবার এই এপিডুরাল পিআরপি এই ইনজেকশন দেওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডে, বা নতুন নাম্বার হচ্ছে রোড নম্বর 9/A 7 মসজিদ ইবনে সিনা ডি ল্যাবের জাস্ট উল্টো পাশে কেবি স্কোয়ার বিল্ডিংয়ের লিফট 5-এ। তো
সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করছি। যদি এরকম কোনো অসুস্থ হন তাহলে বারাক পিয়ারভিল মেডিকেল সেন্টার থাকবে আপনাদের পাশে। এই প্রত্যাশায় আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ।